আমরা এমন পদক্ষেপ গ্রহণ করব, আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে আরম্ভ করে আঞ্চলিক কমিটি থেকে আরম্ভ করে একেবারে প্রান্তিক লেভেলের কমিটি যেখানেই যা হোক না কেন, প্রত্যেকটি স্তরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ শুধু নয়, 54টা নৃগোষ্ঠীর প্রত্যেকটা নৃগোষ্ঠীর প্রতিনিধিকে আমরা সম্পৃক্ত করে আমাদের কমিটিগুলোকে আমরা গঠন করব। এই যে নির্বাচনটা হয়ে গেল, ইট ওয়াজ এন ওপেন। এখানে আমাদের যারাই মেম্বারশিপ গ্রহণ করেছেন, আমাদের সবাইকে দাওয়াত দিয়েছি, টেলিভিশনে টকশো করেছি, পত্রিকায় লিখেছি, ফেসবুকে দিয়েছি, মিছিল মিটিং করেছি, এবং দেশ বিদেশের সাংবাদিকদের সাথে কথা বলেছি। সম্মানিত আমাদের বন্ধুরা যারা সাংবাদিক আছে তারা বিভিন্নভাবে আমাদের এটাকে প্রচার প্রসার করেছে, সবার কাছে বলেছি। তারপরেও আমাদের মধ্যে যারা ডেলিগেট বা আমাদের যারা মেম্বার হয়েছেন, তাদের মধ্যে থেকে যারা নির্বাচন করতে চেয়েছেন, আমরা কোনো বাধা সৃষ্টি করি নাই। যারা নির্বাচন করতে চেয়েছে বরঞ্চ তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি, মহিলাদেরকে উদ্বুদ্ধ করেছি, এবং আমি আমার স্ত্রীকে আমি বলেছি যে তুমি দাঁড়াচ্ছ না কেন, বলি চুকা। এবং তিনি এসে আমার পার্টির মেম্বারশিপ গ্রহণ করেছেন। উনি বলেছেন ভবিষ্যতে আমি এমপি হবো ইনশাল্লাহ, উনি এখানে বলে গেছেন। সুতরাং এটা আমরা সবাইকে বলেছি। এই পদ্ধতির মাধ্যমে এইবারে তার রিপ্রেজেন্টেশনটা কম হলেও আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আগামী কাউন্সিল হতে হতে আপনি দেখবেন আমাদের এখানে 1/3 না হলেও অসংখ্য মহিলা এবং অসংখ্য নৃগোষ্ঠীর মানুষজন আমাদের সাথে সম্পৃক্ত হবে। আমি যদি এই পার্টির সভাপতি নির্বাচিত হই, আমি আমার লিডারশিপকে নিয়ে এটা আমি আমাদের দলীয়ভাবে মহিলাদের, বিশেষ করে যেহেতু আমাদের খসড়া গঠনতন্ত্রে 33% পদ মহিলাদের জন্য নির্ধারিত আছে, ইট ইজ ম্যান্ডেটরি, কিন্তু মহিলাদেরকে পাওয়া এখনো সেই সুযোগ আমাদের তৈরি হয়নি। আমাদের এবার যে নির্বাচন হয়েছে, আমরা ধরে নিয়েছিলাম পদ আমরা 28টি পর্যন্ত উন্নীত করব, তার মধ্যে 21টির নির্বাচন হয়েছে, আরো 7টি পদ বাকি আছে, সেখানে সুযোগ রয়েছে। এবং আমরা এই মহিলাদের আসনগুলো প্রার্থী পাওয়া অর্থাৎ যোগ্য ব্যক্তি পাওয়ার সাপেক্ষে অন্তত কিছুটা পূরণ এবারই করব। একজন তো নির্বাচিত হয়ে এসেছে, কিছুটা এবারই করব যদি আমরা উপযুক্ত লোক পাই। আর অনেক দিদার যেটি বলেছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ অতি সহসাই আমরা অন্যান্য ক্ষেত্রে এই পদগুলি পূরণ করব, সংখ্যালঘুদের পদগুলিও আমরা ইনশাআল্লাহ করব। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ট্রেন্ড, নারীদের রাজনীতিতে অংশগ্রহণের পরিমাণটা কম। আমরা যেটা আমাদের সিনিয়র নেতা বলেছেন যে আমরা চেষ্টা করছি উদ্বুদ্ধ করার জন্য। তো আপনি তো জানেন যে রাজনীতির কাজটা তো একটু আমাদের দেশে যেটা বলা হয় যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর ব্যাপার। আমাদের নারীরা বেশিরভাগ ক্ষেত্রে ঘর গৃহস্থলী, ফ্যামিলি অ্যাফেয়ার্সে বিজি থাকেন। তো এবং কোনো নারী যদি রাজনীতিতে আসেন তাকে সোশ্যালি অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। কিন্তু আমরা এটার ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। আমাদের নেতারা যেভাবে বলেছেন, আমাদের কিন্তু 3জন প্রার্থী ছিল, তার মধ্যে একজন বিজয়ী হয়েছেন। আর সংখ্যালঘু বলে আমরা কাউকে মনে করি না। আমাদের যদিও ধর্মীয় সংখ্যালঘুর বিষয়টা আছে, আমাদের দলটা নতুন হওয়ার কারণে আমাদের সম্পর্কে অনেক কিউরিয়াসিটি ছিল যে আসলে কি ধরনের দল ইত্যাদি ইত্যাদি একটা বিষয় ছিল। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি অনেক দল ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকে আমাদের দলে আসছেন, এবং আমরা সেন্ট্রাল কমিটিতে এবারে অনেককেই আমরা মনোনীত করেছি বিভিন্ন ধর্মের পজিশন থেকে। তো এটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে নেক্সট কাউন্সিলে ডিফারেন্ট চিহ্নটা পাওয়া যাবে, এবং আমাদের নেতারা যেভাবে বলেছেন আমরা কিন্তু সেভাবে